সকালে 5টা বাজে, 5টা 10, সরি 5টা 10 বাজে। 5টায় আমি উঠেছি। 5টার সময় পুরো আকাশটা লাল হয়েছিল, লাল পুরো মেঘ লাল হয়েছিল। বৃষ্টিও তো হচ্ছে মাঝে মাঝে, জোরে জোরে, মাঝে মাঝে বন্ধ হচ্ছে। আর চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, পাশে থেকো। বক যাচ্ছে উড়ে উড়ে তাদের নিজেদের গন্তব্যস্থলে। আর এই গাছের মধ্যে কত পাখি কিচিরমিচির ডাকাডাকি করছে সকাল থেকে। চলো আজ কিন্তু আর বেশি কথা বলার সময় নেই, এখন কাজে লেগে পড়ি কোমর বেঁধে, অনেক কাজ। চলো। গুড মর্নিং সকলকে, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। একটুখানি পুলিশ ভোরবেলা নিয়ে রেখেছিলাম 5টার সময়, তারপরে তোমাদের সাথে এখন দেখা করছি 7:30 বাজে এখন। আর চলো আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার নিজে একটুখানি গোছাগুছি এগুলো বাকি আছে করব, ছেলেকে তুলব, তারপরে রেডি হওয়া, একটু আলতা পরতে হবে, এইসব কাজ বাকি আছে, টুকিটাকি কাজ বাকি আছে। আর চলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তখন তো কত মেঘ করেছিল, দেখো এখন রোদ্দুরও বেরিয়ে গেছে। তারপরে আবার একবার মেঘ হয়েছিল কিন্তু রোদ্দুর উঠে গেছে। আর এই যে দেখো ফলগুলো ধোয়া হয়ে গেছে, ফুল বার করে নিয়েছি, তুলসী পাতা, এখানে তুলসী পাতা, দুলপো সব কিছু নিয়েছি, মিষ্টি। আর আমার পুজো হয়ে গেছে। ভাবলাম যে মিষ্টি নিয়ে এসেছিলো আলাদা করে, ভাবলাম যে ঠিক আছে মিষ্টি তো সবসময় দেওয়াই হয়, নারকেল নাড়ুটা করেছি, নাহলে নারকেল নাড়ুটা দিতে ভুলে যাব, সেই জন্য নারকেল নাড়ুটা আগে ভগবানকে দিয়ে দিলাম। আর দেখো এখানে ছেলে খেয়ে যাবে, আমরা তো কিছু খাবো না, ছেলে খেয়ে যাবে। ছেলের জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমরা উপোস আছে, আমি তো একদমই উপোস করে থাকি। আরও ছাদ থেকে আম পাতা পেরে নিয়ে এসেছি, এই যে ধুয়ে নিয়ে এসেছি একবারে ছাদ থেকে। আর এরা এখনও শুয়ে আছে, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখনও পর্যন্ত এরা শুয়ে আছে, কখন থেকে ডাকছি। আর ওদের জন্য দেখো না আমার কাজ কত বাকি আছে। চলো আমি এখন সেবাটা তুলে নিয়ে তারপরে বাকি কাজে হাত দিই। দেখো আমার বর এই প্রথমবার, বিয়েতেই যা পাঞ্জাবি পরেছিল, তারপরে এই প্রথম পাঞ্জাবি পরেছে। আর আমিও রেডি হয়ে গেছি, ছেলে স্কুল চলে গেছে, এখন বাজে দেখো 10টা 20, সকালবেলা বাউন আসছে, 10টা 20 বাজে। আর আমিও রেডি হয়ে গেছি, দেখো নতুন কাপড় পরেই প্রত্যেক বছর আমরা পুজোয় বসি। আর এই যে নতুন কাপড় পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর চলো যাই দোকানে, অনেক কাজও আছে, চলো দোকানে যাই। কেমন লাগছে অবশ্যই বলো। সকাল থেকে কিছু খাইনি, আমরা সবাই উপোসই আছি, শুধু ছেলেকে খাইয়ে পাঠিয়েছি, ওর 12টায় ছুটি হবে, তারপরে পুজো শেষ হতে হতে মানে 12:30 বেজে যাবে। কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো। দেখো বন্ধুরা, আজকে আমার দোকানের বিশ্বকর্মা পুজো হবে, এখনো হয়নি, বাউন আসবে, বাউন আসে না এখনো। এই ফল কাটতে বসে গেছে, ফলমূল কাটবে বলে বসেছে। এই সাজাসুজি চলছে, এই প্রদীপ বের করছে। আমাদের ফটো পুজো হয়, আমাদের মূর্তি হয় না। চলো মাটি হয়েছে ওখানে। দেখো বন্ধুরা, মোটামুটি অর্ধেক করে মশাই বলা অভ্যাস নেই, ননা বলা অভ্যাস, তো যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বাউন বলে ফেলছি। ঠাকুর মশাই এখন আসেনি, আর আসবে কখন জানি না। আসছিল তো কত সকালবেলা আসার কথা, এখনও 11টা বেজে গেল। যাকে দেরি হচ্ছে হোক, ছেলেটা তবু আসলে দেখতে পারবে। আর দেখো আখটা নারকেলটা ছাড়িয়ে রেখেছি, আর ওইগুলো গোটা ফল তো দেওয়া হবে, ওখানে গোটা সবজি সবই রেডি করে রেখেছি। ঠাকুরমশাই আসলেই ব্যাস ফলটা কাটবো, তখন এইখানে ফল মিষ্টি সব আছে। ঠাকুরমশাই যতক্ষণ না আসবে কিছু কাটাকাটি করবো না, কেন ফল কেটে রেখে দিলে আবার তো প্রবলেম হয়। ফল কেটে রেখে দিলে তো সেই লাল হয়ে যায়, কি বিচ্ছিরি লাগে খেতে, একদম ভালো লাগে না। আর ফল সেরকম দেওয়ার মতো অত লোকজন নেই, এখানে যা দোকানদানিগুলো দেওয়ার আছে সে রাত্রিবেলা দেওয়া হবে, সন্ধ্যাবেলা। এখন আর কোথাও দেওয়া হবে না, পুজো হলে ঘরে চলে যাই, কেননা উপোস করে থাকি তো শরীরে প্রচণ্ড প্রবলেম হয়, এমনি শরীরের প্রবলেম, সেই কারণে। আর ঘরে চলে যাই, যে একটু
খাই, তারপর রান্না বান্না করতে হয়, সেই কারণে। আর চলো কীরকম কী লাগবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, দেখলে ভালো লাগবে, ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলো না। কেমন লাগছে বলো। কালকে এসেছিলাম সাজাতে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম ফুল টুল নিয়ে আসতে, সে কি ফুল নিয়ে এসেছে দেখো, উল্টো পাল্টা ফুল নিয়ে এসেছে। এখানে বলেছিলাম সুন্দর করে ফুল নিয়ে আসতে, এখানে সাজাবো, কিছুই সেরকম নিয়ে আসেনি। আর এখানটায় যেরকম করে সাজিয়েছি, আর এইটা দেখো তোমরা ভাববে তো এদিকে এলোমেলো ওইসব হয়ে আছে, সেরকম কিছু নয়, এলোমেলোই হয়ে থাকবে, সেরকম এটা ঘর নয় যে পরিষ্কার পরিচ্ছন্ন, সবই দোকানেরই জিনিসপত্র রয়েছে, সেই কারণে এলোমেলোই হয়ে আছে। কি দেখাই তোমাদেরকে দোকানটা কীরকম লাগলো অবশ্যই বলো। তোমাদেরকে ফার্স্ট টাইম আমি এতদিন থেকে ভিডিও বানাচ্ছি, কোনোদিনও দোকানটা দেখাইনি, কেননা তোমরা দেখবে কি না দেখবে সেই জন্য দেখাইনি। আজকে এসেছি পুজো, সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে আমাদের দোকান, আমার বর একাই কাজ করে গো, আমাদের কেউ নেই, আমরা ছোটোখাটো মানুষ, ছোটোখাটো জায়গা। এটা আমাদের নিজেদের দোকান, আমাদের ভাড়া দোকান, আমরা ভাড়া নিয়ে আছি দোকানে, না নিজেদের ঘর না নিজেদের দোকান, কোনোটাই আমাদের নয়। দেখো না, না খেয়ে দে এত এনার্জি নিয়ে কথা বলছি, দেখছো তো, আর এনার্জি নেই, পুরো ভিতর থেকে শুকিয়ে যাচ্ছি, অবস্থা খারাপ। 11:30 আমাদের ঠাকুর মশাইয়ের আগমন, সকাল থেকে এসে 12টা। এটা এখনো পুজো স্টার্ট হয়নি। ফল এখানে মিষ্টি সাজিয়ে দিয়েছে, এখানে ঠাকুরমশাই সব সিঁদুর টিঁদুর লাগাচ্ছে। এই যে দেখো ঠাকুরমশাই সব জিনিসপত্রের মধ্যে হচ্ছে যে সিঁদুর লাগাচ্ছে, এই যে ঠাকুরের পিকচারটা, তারপরে হচ্ছে যে জিনিসপত্র সব কিছু, যেখানে যা জিনিস যন্ত্রপাতি সবার মধ্যে সিঁদুর লাগিয়ে দিচ্ছে। আর আমি ভাবলাম একটুখানি বসে আছি, যখন ফাঁকা আছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই জন্য আজকে ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট করে তোমরা প্লিজ দেখে নিও, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, নিশ্চয়ই খুব ভালো লাগবে ভিডিওটা। আমাদের দোকানের পুজোটা তোমাদের সাথে এই বছর প্রথম শেয়ার করলাম, ভিডিও করছি বলে শেয়ার করতে পারলাম, নাহলে তো হচ্ছে অনেক বছর থেকেই। আর সেইভাবে হয়তো ধুমধাম করে হয়নি সবাকলের মতো, কিন্তু যতটা যেরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা তিনটে মানুষ মিলেই পুজো করতে এসেছি, সেটাই তোমাদেরকে দেখালাম। আর দেখো সোনা স্কুল থেকে চলে এসেছে, সোনার জন্য আজকে পাঞ্জাবিটা নিয়ে আসতে পারিনি, আমি ভেবেছি ওর মনে হয় স্কুলের ছুটি হতে হতে পুজো হয়ে যাবে, সেই জন্য তবু নতুন জামা প্যান্টটা নিয়ে এসেছিলাম। তারপর ও চলে এসেছিলো, ওইটাই পরিয়ে দিয়েছি। তারপরে দেখো হোমের ওটা সাজাচ্ছিলো, সেটা একটু দেখিয়ে দিয়ে আমরা দুজনে বসে গেছি পুজোয়, সংকল্প করবো এইসবের জন্য বসে গেছি। আর আমি জানি না ঠাকুর মশাই মন্ত্রতন্ত্রগুলো দেওয়া চলে কিনা, সেই জন্য না আমি ভয় কিছু দিইনি, কোথায় কি প্রবলেম হবে, একই ছোট্ট একটু পুটকি চ্যালেঞ্জ, তার মধ্যে আবার কিছু গন্ডগোল হলে সেই ভয় দিইনি। আর দেখো সোনা এখন ঝাঁঝ বাজাচ্ছে, আমি শাঁখ বাজাচ্ছি, শাঁখ বাজিয়ে বলো না, আমার পুরো ঠোঁট পুরো ফুলে গেছে, এত শাঁখ বাজিয়েছি দেখো। আর আমার বর এখানে ধুনো জ্বালাচ্ছে, কিছুক্ষণ ছাড়া ছাড়াই মানে ঠাকুর মশাই বারণ করছে বারবার, বেশি ধুনো জ্বালায় না, আমার চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা বলছি যে তোমার চোখের অবস্থা খারাপ হয়েছে, কি করবো, আমাদেরকে তো ধুনো দিতেই হবে মাঝে মাঝে। তারপরে দেখো এই যে হোম হবে সেটাই আরম্ভ হচ্ছে। আর সব জায়গার পুজো আলাদা, আমাদের ওখানের পুজো আলাদা, এখানের পুজোর সিস্টেম আলাদা। আমি দেখেছি অন্য সময় দেখেছি সে মানে পুজোর সিস্টেমগুলো একটু আলাদা, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে বুঝতে পারবে ঠিক পুজোর সিস্টেমটা কীরকম কী। আর দেখো হোমেটা পুরো অনেক দূর পর্যন্ত আগুনটা উঠছিল, আমার ছেলেকে তখন ক্যামেরা করতে দিয়েছি, ও কিছুই সেইভাবে দেখায়নি। আর তারপরে দেখো এখানে এটা ঘিরতে বলেছিল, ঘিরে দিলাম। তারপরে এই যে পুজো শেষের দিকে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে আরতি হচ্ছে।
আর ব্যাস এবার হয়ে গেলে তারপরে ঠাকুরমশাই এখানে এই যে লেবু লঙ্কা দোকানের যে টাঙানো হয় ওইটাও টাঙিয়ে দিল, দিয়ে এরপরে এবার গাড়ি পুজোটা হবে, আমাদের বাইকটা পুজো হবে। দেখো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। এই যে গাড়ি পুজোটা হচ্ছে, আর আগে ঠাকুরমশাই সিঁদুর টিঁদুর লাগিয়ে দিয়েছে, সব করে দিয়েছে, এবার এটা বেঁধে দিচ্ছে। আর বরকে বলি ফুলের মালা নিয়ে আসতে একটা, এরকম প্লাস্টিকেরই গাড়ির জন্য, ও সব বলে আজকে লাগালে আবার এক্ষুনি খুলে ফেলে দিতে হবে, তার চেয়ে থাক। আর এই যে লেবু দিয়ে দিল। এই পুজোটা তো সবাইদের একই সিস্টেম, আর বলো না এই চক্করেতে যাবার যখন এই যে পুজো হয়ে গেছে, এই যে দেখো কটা বাজে, দেখো 2টো বাজে, বুঝতে পারছো? দেখো 2টো বাজে। এই যে পুজো হলো, এবার বাড়ি যাই, একটা করে জল খেয়ে মিষ্টি খেয়েছি, একটু জল খেয়েছি, ঠাকুরের প্রসাদ। ঘরে যাই, যে রান্না বান্না করব, কখন রান্না হবে আর কখন খাওয়া দাওয়া হবে কে জানে, অনেক দেরি হয়ে গেল। ঠাকুরমশাই আসলো পৌনে 12টা, নয় পৌনে 12টায় আসলো, এই একটু আগে গেল, এই 10 মিনিটও হয় না, 5-7 মিনিট হলো গেছে। হাই একটা ডোঙাগুলো নাও কটা, ওটা ভুলে গেছি। আমরা ভাত খাই আজকে, বিশ্বকর্মা পুজো হলো, আমরা ভাত খাই, নিরামিষ খাই কিন্তু ভাত খাইয়েছি, বিউলির ডাল আলু ভাজা করে নিয়েছি, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আলু পোস্ত হবে, হচ্ছে পোস্ত এখানে বেটে রেখেছি, ওইটা হলেই হয়ে যাবে। 3টে বেজে গেছে, এখনও রান্না হচ্ছে, আর সবার জোর খিদে পেয়েছে, সব খাবে বলছে, কিন্তু একটুখানি বসতে হবে, আর 5 মিনিট একটু কষ্ট করতেই হবে। আর যেগুলো পরে সব পুজোয় বসেছিলাম সব কেচে দিয়ে চলে এসেছি, রোদ্দুর বেরিয়েছে বলে, এই যে অনেক রোদ্দুর আছে। আর এখানে জামা কাপড় কিছুটা আমি তুলে রেখে গেছিলাম, কিছুটা অনন্যা তুলে দিয়েছে, এগুলো একটু গুছিয়ে নিই তরকারিটা হতে হতে। চলো, এই যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সেদিকে দেখো রান্নাঘরে দেখতে পাবে এখনো কড়া বসানো আছে, আলু পোস্তটা হচ্ছে। আমার বর কিছুক্ষণ ছাড়া ছাড়াই আসছে, কি গো রান্না হয়েছে, খিদে পেয়েছে। আমার ছেলে কিছুক্ষণ ছাড়া ছাড়া আসছে, রান্না হয়েছে, খিদে পেয়েছে। তারপরে দেখো ফাইনালি রান্না বান্না হয়েছে, গ্যাস ফ্যাস কিছুই পুছিনি, ছুটে চলে এসেছি মানে ভাত বাড়তে। এত গরম, পুরো আগুন, পুরো তরকারি পত্র খেয়ে কিন্তু তৃপ্তি হয়েছে, বললে বিশ্বাস করবে না, যা শান্তি পেয়েছি। আর তাড়াহুড়ো করে রান্না করেছি ঠিক কথাই, কিন্তু শান্তি দেখে। এই যে দেখো বন্ধুরা, আবার রেডি, একদম যাবো দোকানে যাবো বলে রেডি হয়ে গেছি। আর এখন বেজে গেল তাই 6:35 বাজে। চলো, ঠাকুর মশাই এবার এসে যাবে, পুজো টুজো আবার সন্ধ্যাবেলায় পুজোটা হবে। চলো এখনো মতো যাই, ছেলে গেছে টিউশন, আমি রেডি। চলো, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সকালেও কেমন লাগছিল আর এখনো কেমন লাগছে অবশ্যই বলো। চলো ভাই, পরে দেখাচ্ছে। সন্ধ্যাবেলা এসেছি, এখনো ঠাকুর মশাই আসেনি। আমার বর তবু একটুখানি ধুনোটা জ্বালিয়ে ধূপটা জ্বালিয়ে দিল, এখন কখন আসবে, 7টা বাজতে গেল। এই যে দেখো ঠাকুর মশাই এসে গেছে, ব্যাস আরতি টারতি হবে, হলে তারপরে আমি সব ফল টল সব জায়গায় দিয়ে দেব। আর হচ্ছে যে আরতিটার সময় ছেলেও এসেছিল না, তারপরে ননিকে বলেছিলাম সকাল থেকে, ওদের মা ছেলে দুজনকেই, ওরা আসেনি। ও বলছে ওদের দোকানে পুজো হয় না, হবে না, আসলে মন খারাপ হবে, সেই জন্য ওরা আর আসেনি। দেখো আমি ফল সাজিয়ে নিচ্ছি, বেশি ফল কেটেছিলাম না, অল্প অল্প কেটেছিলাম, যতটা লাগবে আবার কেটে দেবো বলে, ওই জন্য, কেননা রাত্রিরে ফল সবার দোকান খোলা থাকবে কি না থাকবে সেই কারণে। ওবেলা আমার ভর যে দিয়ে এসেছিল মিষ্টি ফল দিয়ে এসেছিল বিকালবেলা, আর উনি এখন একটু টিউশন এসেছিল, ঘুরে গেল। দেখো বন্ধুরা, যে সন্ধ্যা আরতি হয়ে গেছে, ব্রাহ্মণ চলে গেছে, আর আমরা প্রসাদ সবাইদেরকে যা ফল মিষ্টি সব করেছিলাম আর ভুজিয়া টুজিয়া দিয়ে সবাইদেরকে প্রসাদ দিয়ে চলে এসেছি। আর এখানে একজনটা প্রসাদ দিয়ে গেছে, ওই যে ওখানে আছে দেখতে পাচ্ছ। আর এখানগুলো আর কিছু সেরকম বলতে, এইগুলো সব ঘরে নিয়ে যাবো, এইসব জিনিসপত্র ঘরে নিয়ে যাবো, আর আসন টাসনগুলো একটু গুছিয়ে দেবো, ছেলে আসুক। আর আবার কালকে সকালবেলা ঠাকুরমশাই আসবে হচ্ছে 8টার সময়, তার মানে সকালবেলা আগে ছুটতে আসতে হবে, এখানে সব কাজ ফেলে দিয়ে আসতে হবে পুজোর কাছে, আধ ঘন্টা লাগবে। তারপর আবার ছেলে স্কুল যাবে 9টা থেকে, এই 8টা থেকে 9টা, 1 ঘন্টা লাগবে হয়তো। আর পাখাটা চলছে, ঘ্যার ঘ্যার করে আওয়াজ হচ্ছে, এমনি পাখা তো চালানো যাবে না, এই যে ওই জন্যে এই পাখাটা চলছে। ছেলের এখনও ছুটি দেয়নি, দেখো 8:10 বাজে। আর এখানে আমাদের ঠাকুর থাকে, এখানে সব ধূপ টুপগুলো থাকে, আর ওই দিকের এই যে তাক দুটো, ওগুলো ফুলদানি কিনবো, দেখি খুব তাড়াতাড়ি একদিন ফুলদানি দুটো কিনে নিয়ে আসবো, নিয়ে এসে ওইখানে রাখবো।
আর দেখো রাত্রিবেলা এসে ছেলেকে পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে আবার রান্না করতে এসেছি। ঘুগনি আর পরোটা হচ্ছে, আর পারছিলাম না, সত্যি বলছি, মানে কান্না পেয়ে যাচ্ছে, শরীর বইছে না। কথা তোমাদের সাথে বলেছিলাম, ভিডিওটা আবার বড় হয়ে যাচ্ছে বলে না আমি ভয়েস দিয়ে দিচ্ছি, আমি ভিডিওটা স্পিড দিয়ে দিয়েছি আর একটু করে দিয়েছি, কেননা তোমরা আবার দেখবে কি না দেখবে, সেই জন্য না আমি ভাবলাম কষ্ট করে করে বেকার দিয়ে লাভ নেই, সেই কারণে। দেখো পরোটাগুলো করে নিচ্ছি, বেশি করিনি, সবার দুটো একটা করেই করে, দুটো তিনটে করে করেছি। আমার ছেলে পরোটা হলে তিনটে খায়, আমার বর বললো তিনটে, আমার দুটো, আমি দুটোও খেতে পারিনি, খুব কষ্ট করে খেয়েছি সারাদিন উপোসে। দেখো তিনটে মানে আধখানাটা আমার ছেলের, সেইটাই। চলো বাই, গুড নাইট, জয়।